আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে ফিশ কোপ্তা রেসিপি। আজ আমি এই ফিশ কোপ্তাটি পাঙাশ মাছ দিয়ে তৈরি করেছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। এই তো আমি এখানে কোপ্তাগুলো করার জন্য নিয়ে নিয়েছি পাঙাশ মাছ এক বাটি, পরিষ্কার করে ধুয়ে একদম ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিলাম আরেকটি মিক্সিং বল। এখন আমি পাঙাশ মাছগুলো ঢেলে দেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ পাঁচফোড়নের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিলাম বেশ কতগুলো ধনিয়া পাতা কুচি। এখন আমি এইগুলো সবগুলোকে একসাথে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে মাছটাকে আগে শিলপাটায় বেটে নিতে পারেন। ফিরে আসছি ব্লেন্ডার করে। তারপর দেখুন আমি এখানে একটা হাফ লেবুর রস দিয়ে দিলাম এখানে। এতে কিন্তু টেস্টটা ভালো আসে কোপ্তার। তারপর এখন আমি ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে আবারও একটু ধনেপাতা অথবা একটু পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন। আমি একটু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি একটা ডিমও দিয়েছিলাম ব্লেন্ডার করার সময়। এখন আমি মেখে নিয়েছি ভালো করে। তারপর এখন চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকেই প্যান বসিয়ে রেখেছি তেল দিয়ে। তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দেব একটু গোল গোল শেপ করে। দেখুন আমি কিভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে ভেজে নেব লাল লাল করে। এই তো এভাবে করেই আমি সবগুলো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চ্যাপ্টা করেও শেপ করে নিতে পারেন। তারপর দেখুন এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার এগুলো কিন্তু প্রায় লাল লাল হয়ে এসেছে। এখন আমি উঠিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ কোপ্তার কালারটা কত সুন্দর এসেছে। এভাবে করেই ভেজে নেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, 1/2 চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া 1 চামচ, পাঁচফোড়নের গুঁড়া, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরা গুঁড়া। এখন একটু পানি দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। এইভাবে গুঁড়া মশলাগুলো পানি দিয়ে মেখে দিলে তরকারির কালার এবং তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে, বাটা মশলার টেস্ট পাওয়া যায়। এদিকে আমি চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর এখানে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। নিয়ে তারপর এখানে দিয়ে দেব কিছু গরম মশলা, যেমন 4টি এলাচ, দারচিনি 2 টুকরো আর তেজপাতা 1টি দিয়ে এখন আমি ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব লবণ স্বাদ মতো। তারপর অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। তারপর মশলাটা একটু কষিয়ে নেব। নিয়ে এখানে দিয়ে দেব টমেটো কুচি 1টা। তারপর আমরা আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দেব। দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো শেষ হলে আমি এখানে দিয়ে দেব বেশি করে একটু পানি, দিয়ে ঢেকে মশলাটাকে আবারও কষিয়ে নেব ভালো করে। তারপর দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন মশলাটা আমার কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দেব কোপ্তাগুলো দিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেব আরও 4টি কাঁচামরিচ। এখন আমি কোপ্তাগুলো দিয়ে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রান্না করে নেব কয়েক মিনিট। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওতে একটি শেয়ার এবং লাইক দিয়ে যাবেন। এই তো দেখুন পানি দিয়ে আমি এখন ঢেকে দেব। মাশাআল্লাহ দেখুন আমার কোফতারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1/2 চামচের মতো জিরা গুঁড়া। এই তো দেখুন গরম ভাতের সাথে এবং গরম গরম পোলাও অথবা বিরিয়ানি, খিচুড়ি যার সাথেই বলুন না কেন এই কোফতাটা কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে যাবেন। আই হোপ এভরিওয়ান লাইক দিস ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।